Hi, Kenese. We are just starting to eat your food now, and it is lovely and spicy. It's beautiful. Thank you so much. I can't wait to taste the rice. The spicy sausages were lovely. আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে থার্সডে। আজকে আমাদের 23rd রমজান। আজকে আমি আমার কমিউনিটি নার্স যে আসে আমাকে কার্ডিওলজি থেকে আমাকে বাসায় নার্স এসে যে এগুলা করায়, অ্যাক্টিভিটিসগুলো করায় হসপিটাল থেকে। তো ও আমার ইফতার, যেহেতু সে রোজাতেও আসে, মাসে তো সে 2বার আসে, তো সে যেহেতু রোজাতেও আসছে, ফার্স্ট রোজাতে আসছে, আবার রোজার মিডলে আসছে, তো সে তখন বলতেছে যে তোমরা কী খাও ইফতার। তারপরে আমার কাছে রোজার প্রথম জিজ্ঞেস করতো। আমি বলতাম যে আমি অনেক টায়ার্ড আছি, বিকজ আমি অনেক কাজ করছি, এই জিনিসগুলো রেডি করে রাখছি ইফতারের জন্য। সে বলতো ও তোমরা এইসব খাও। ওরও নাকি ক্লায়েন্ট আছে, আমারও তো বাসায় এসে ও কাজ করায়, আর অনেকে আছে যে ওইখানে যে কার্ডিওলজির সেন্টারে গিয়ে করে, তো তাদেরকেও সে রোজার জন্য অনেকেই, মানে আমাদের এই রোজা শুরু হওয়াতে অনেকেই মুসলিম যারা আছে তারা নাকি এই অ্যাক্টিভিটিস থেকে স্টপ রাখবে, বিকজ এই অ্যাক্টিভিটিসগুলো করার পরে প্রচুর ড্রিঙ্কস করতে হয়, পানি খাইতে হয়, ফ্লুইড খাইতে হয় প্রচুর। তো আমার সাথে গল্প করতেছিল, তখন আমি বললাম এই করে রাখছি, তখন সে বলল যে ও আচ্ছা, তো এইগুলো মনে হয় অনেকই, আমার না অনেক ইচ্ছে। তখন আমি বললাম যে ওকে ঠিক আছে, আমি একদিন, তুমি তো আমার রমজানে আসো, আমি একদিন তোমার জন্য ইফতারি দিব। তো সে শুনে সে বলতেছে ও তুমি তো অনেক ভালো, আমাকে দিবা ইফতারি, আমি কখনো খাই না এগুলা। আচ্ছা ঠিক আছে, যেদিন দাও সেদিন আমাকে জানায়ও, আমি তোমাকে কাজের ফাঁকে এসে নিয়ে যাব। তো আমি কালকে তাকে ফোন দিচ্ছি, টুইসডেতে আসছিল। তো ওকে আমি বলার পরে ও বলতেছে ওকে ঠিক আছে, আমারে তুমি ফোন দিও, ফোন দিলে এসে আমি নিয়ে যাব। তো কালকে তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, ফোনে কন্ট্যাক্ট হয়েছে, আর আজকে আরেকটা মেসেজ দিয়ে তাকে রিমাইন্ড দিতে বলছিল। তো রিমাইন্ড আমি আজকে সকালে উঠিয়ে দিয়েছি, সে রিপ্লাই দিছে ওকে ফাইন, 3:30 থেকে 4 o'clock মধ্যে আসবে। তো আমার জন্য ভালো হয়েছে, ওই সময়ের মধ্যে আমি ইফতারিগুলো রেডি করে রাখতে পারবো। আজকে বেসিক্যালি উইন্ডির জন্য আমি মানে আমার কমিউনিটি নার্স যে উইন্ডি যে আসে আমার ইয়ের জন্য, কার্ডিওলজির অ্যাক্টিভিটিসের জন্য, তার জন্যই বেসিক্যালি ইফতারটা তৈরি করতেছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। ওর জন্য আমি যা যা ইফতারি রেডি করতেছি সেটা, এই যে এখানে পাকোড়া, এটা আমি একটা দিয়ে তৈরি করি, ভেজিটেবল দিয়ে। এটার মধ্যে ক্যারট দিলে আরও বেশি টেস্ট হতে, সময় পাইনি তাই ক্যারট দিইনি। এখানে ক্যাবেজ, আর যা যা দিয়ে আমি তৈরি করি, এটা রেসিপি অনেক একটা শেয়ার করছি, এখানে আর শেয়ার করলাম না কিছুই। তো উইন্ডির জন্য এই পাকোড়াটা তৈরি করছি। স্পাইসি চিকেন ডোনাট, ডিম আলুর চপ, আর এখানে সে স্প্রিং রোল শিম দিয়ে, আর এখানে এসে ডাল দিয়ে, পেঁয়াজু, মিনি পেঁয়াজু, আর ওই যে পাকোড়াটা বেজে তুলেছি। আর ওইখানে বেগুনের জন্য কিছু বেগুনি স্লাইস করে নিয়েছি, আর এখানে ডিম চাপ বানানোর জন্য ডিম কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে এগ কিমা চাপ, আর এখানে হচ্ছে বেসন গুলিয়ে রাখছি। আর ওকে বিরিয়ানি দিব, বিরিয়ানির জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। ওরা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুইজন, তো ও আমাকে ওর হাজব্যান্ডের জন্য দিব। তো ওদের জন্যই, ওরা দুজনের পরিমাণে আমি ইফতারিগুলো রেডি করছি। তো ও আসবে, এসে নিয়ে যাবে, আমি জোহর নামাজ পড়ে ভাজাভাজি করতে আসছি, এই আর কি। তো উইন্ডিকে দেওয়ার জন্য আজকে আবার ভাজাভাজি করতেছি। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য চিকেন রান্না করে রেখেছি। এটা একটু স্পাইস হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচ দিয়েছি, আর কালারটা লাল আসতে একটুখানি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ও তো ইংলিশ, ওরা স্পাইস খানা, তো যদি স্পাইস হয়ে যায় তাহলে সেটা দিব না, আর স্পাইস হয়েছে কিনা সেটা বুঝতেও পারবো না, যেহেতু আমরা সবাই ফাস্টিং, সবাই রোজা আছি বাসায়। বিরিয়ানি খেতে চায় ও। আমার বাসায় যখন আসতো, আগে তো দুপুরবেলায় থাকতো আমার এগুলো অ্যাক্টিভিটিসগুলো, দুপুরে লাঞ্চের পরে নিতাম। রোজার মধ্যে আমি দুপুরবেলায় নিলে তো হবে না, যেহেতু আমাদের রোজাতে নামাজ, ইফতারের আয়োজন এগুলা থাকে, তো আমি চেঞ্জ করে টাইমটা দুপুরবেলা না নিয়ে সেটা নিয়েছিলাম সকালবেলা 11টায়। তো রোজাতে সে 11টায় এসে আমাকে অ্যাক্টিভিটিস করাতো। ইংলিশ, ওরা স্পাইস খাইতে পারে না। তো এইগুলাই যা যা দিব সেটা তো দেখালামই। রেডি করে নেই, রেডি করে নিয়ে আবার শেয়ার করব। আর ওইখানে বিরিয়ানির জন্য চাল আমি ভিজিয়ে রেখেছি, এই যে বিরিয়ানির জন্য এখানে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। তো সব কিছু রেডি করে আবার পরে আমি যা উইন্ডিকে দিব, কমিউনিটি নার্সকে সব রেডি করে নিয়েছি। সব কিছু এখানে রেডি, সবই উইন্ডির বাসায় যাবে। আর এখানে সাহেরের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এই পাশে চুলায় আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি।
ঘড়িতে এখন 3টা 10 বাজে। তো বিরিয়ানিটা আমি মিশিয়ে নেই, কারণ ওকে আমি 3:30 থেকে 4টার মধ্যে আসতে বলছি। বিরিয়ানির চালটা আমি মিশিয়ে নিই, চিকেন বিরিয়ানিটা ইনশাল্লাহ স্পাইস হবে না, চালের সাথে মিশে গেলে সেটা আর স্পাইস হবে না। আর ও যখন আমাকে করাইতে অ্যাক্টিভিটিস করাইতে আসতো, তখন সে বিরিয়ানির স্মেল পাইলে বলতো প্রায়ই নাইস স্মেল, নাইস স্মেল। তখন আমি বলতাম যে খাও, সে বলতো না আমি লাঞ্চ করে নিয়েছি, অন্য আরেক সময় খাবো। তো আজকে সে সুযোগ হলো, তো বিরিয়ানি দিব ওকে। মনে হয় না তেমন স্পাইস হবে, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম। এখন এটা আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি বিরিয়ানির চালটাকে দমে বসিয়ে দিব। তারপরে আমি সব কিছু গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে তারপরে আমি ওর ইফতারিগুলো বেড়ে নিব। তো এখন আমি চুলাটা মানে অফ করে দিয়ে আমি এটা দমে বসিয়ে রাখবো, যেহেতু আমার ইলেকট্রিক ওভেন, এটা হতে আর তেমন বেশি সময় লাগবে না। আর জাল থাকলে চুলা এটা পুড়ে যাবে। তো ঠিক আছে, সব কিছু রেডি করে নিয়ে পরে আবার শেয়ার করবো। 3:10 বাজে, আর আজকে বাইরে সাডেন বৃষ্টি হচ্ছে, এই যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। বক্স আনতে পাঠাইছিলাম, বক্স এর থেকে বড় আর নাই, এগুলো একদমই টাইনি সাইজের বক্স। এই বক্সগুলোর মধ্যে মানে অনেকগুলো বক্স লাগবে আর কি দিতে, একদমই টাইনি সাইজের বক্স। এর থেকে বড় বক্স হলে একবারেই হয়ে যেত, মানে 3টা 4টা বক্সে হয়ে যেত। তাহলে ঠিক আছে, এখন আমি ইফতারিগুলো রেডি করে নিই। I like hot. Oh, okay. Yeah. And I think My husband doesn't, but my Uh-oh. father, yeah. he like hot. Okay. Jake, my son, like hot. Okay. My son, Yeah? he always work. Okay. Jake, you know we live in Gateshead. South. Dunstan. Do you know where Dunstan? Hi, Kenny's. We are just starting to eat your food now, and it is lovely and spicy. It's beautiful. Thank you so much. I can't wait to taste the rice. The spicy sausages were আমার lovely. বাসায় যে কমিউনিটি নার্স আসে তার নাম হচ্ছে উইন্ডি। উইন্ডি এখন চলে আসছে, আমাকে হেল্প করছে আসপি বক্সগুলা আটকিয়ে দিয়ে, শপিং ব্যাগে ঢুকিয়ে দিয়ে। তো উইন্ডির সাথে আমরা কথা বলতেছিলাম, আর উইন্ডি খাবার খেয়ে সে আমার জন্য ছোট্ট একটা ভিডিও ফুটেজ পাঠাইছে। সে সেদিন কলেজ শেষ করে তার বাবার বাসায় গিয়েছিল, সে তার বাবাকে নিয়ে সে খাবারগুলা খেয়েছে, সেটাই আমাকে ভিডিও করে পাঠিয়েছে। সঙ্গে এই মেসেজগুলা লিখেছে, আমার খাবারের অনেক প্রশংসা করেছে, তার বাবা আমার খাবার অনেক লাইক করেছে, সবগুলাই সে আবার মেসেজ দিয়েও আমাকে লিখে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আমি যাকে যেই খাবারটা খাইয়েছি সবাই আমার খাবারের খুব প্রশংসা করে, এটা আমার জন্য বড় ব্লেসিং। আর আমারও খুব ভালো লাগে সবাইকে আমি এরকম করে খাওয়াতে পেরে।